হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা একটু খারাপ, কিন্তু এমনি মনটা অনেক ভালো। অনেক বছর পর খালাবাড়িতে বেড়াতে আসছি। আমি আর মেহনাজ অনেক দিন ধরে কোথাও একটা যাওয়ার প্ল্যান করতেছিলাম। তো আমি বললাম যে চল তাহলে আমার নানু বাড়িতেই ঘুরে আসি, তুইও কখনো যাসনি, তো এই ওসিলায় ঘুরে আসা হয়ে যাক। তো মা আমাদের আগায় দিতে যাচ্ছিল, কারণ আমরা দুজন তো আর যাইতে পারবো না। আমার নানু বাড়ি অনেকটা দূর। নানু বাড়ি বলতেছি কারণ নানু বাড়ি খালাবাড়ি এক জায়গায়। নানুরা তো সবাই ঢাকায় থাকে, অনেকেই জানেন। তবে আমার খালামণিরাও ঢাকা থাকে, আবার বাড়িতেও আসে মাঝে মধ্যে। ভাইয়া চাকরি করে তো ঢাকায়, এই জন্য ঢাকায় থাকে, বাড়িতেও থাকে। তো আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে। মাইশা অনেক কান্নাকাটি করতেছিল, মানে আমাদের ছোট বোন, মেহনাজের ছোট বোন যে মাইশা, ও মেহনাজ চলে যাচ্ছিল, আমরা যাচ্ছিলাম, খুব কান্নাকাটি করতেছিল। তবে আমরা তো খুব খুশি ছিলাম বেড়াতে যাব, তাই তো তেমন ভিডিও নেওয়া হয়নি। রাস্তায় আমরা চলে এসেছি অলরেডি, অনেকটা জার্নি করে। তারপরে সেখানে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আজকের ভয়েস ওভার হয়তো অনেক নয়েজ আসবে, আমি এদের বাড়িতে আসছি তো, মানে কোথাও গিয়ে আমি ভয়েস ওভার করতে পারি না, ভিডিও এডিটিং করতে পারি না। তারপর ভাবলাম একটা ভিডিও দিয়ে বেড়াতে আসছি, এই জন্য ভিডিওটার কাজ করছি আর কি, ভয়েস ওভার করতেছি। চারপাশে অনেক নয়েজ আসতেছে, ঘরের ভিতরে ওদের সামনে আমার লজ্জা লাগতেছে, বাইরে এসে আসলে মানে কেমন যেন নয়েজ আসতেছে। যাই হোক, একটু ম্যানেজ করে নিয়ে কয়েকটা ভিডিও হয়তো এমন আসবে। আমরা বিকাল অনেক আড্ডা দিচ্ছিলাম, ওইদিকে আমার বোন মেহেনাজ আমার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছিল। আমি কখনো নখে মেহেদি লাগাইনি, তো ওরা বলতেছিল লাগাও, ভালো লাগবে, তো এই জন্য ওরাই লাগাই দিচ্ছিল। আবার এত হাসাহাসি করতেছিল আমার নখে মেহেদি লাগানো নিয়ে, মানে হাইসা উল্টায় পড়তেছিল। এখানে খালাবাড়িতে আমার খালামণি, আমার খালাতো বোন আছে, আমরা একসাথে বড় হয়েছি বললে চলে। আমরা দুজন একদম সেম। ছোটবেলা থেকে সবাই বলতো কি আমরা নাকি যমজ বোন। ওর সাথে আমার খুবই ভালো মিল ছোটবেলা থেকে, কিন্তু অনেক বছর দেখা হয় না। ওর কিছুদিন আগে বিয়ে হয়েছে, এবার একটা মেয়েও হয়েছে মাশাআল্লাহ। তোর মেয়েকে আমি এখন পর্যন্ত দেখি নাই, এই জন্য মেয়েকে দেখার জন্য আসা। আর ও রাগ করছে যে আমাদের ওইদিকে যাচ্ছে না, বলতেছে যে তুই আমার মেয়েকে দেখলি না, তো আমি কেন তোদের বাড়িতে যাব? আমার মেয়েকে এসে আগে দেখতে হবে, তারপর আমি যাবো, না হলে জীবনও কোনোদিন তোদের বাড়িতে যাবো না, এরকম একটা ব্যাপার। এই জন্য আর কি মেইনলি আসা। এতদিন পর বোনকে পাইছি, মানে খুবই মজা করতেছিলাম আমরা, খুবই মজা। বিকেল বেলা সারাদিন আড্ডা দিচ্ছি, মা আমাদের দিয়ে গেছে, মা আবার আজকে চলে যাবে। এখানে আমার বললাম যে আমার খালামণি আর খালাতো বোন থাকে, ভাইয়া ঢাকায় চাকরি করে, আর ছোট আর একটা ভাই আছে, সেও ঢাকা পড়াশোনা করে। বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, শুধু আমরা মেয়েরাই। তো আমার বোনের আবার বাড়ির পাশেই বিয়ে হয়েছে ইতির, এই জন্য ওর দেবর আসছিল আমাদের একটু বাজারে গিয়া ওই যে ফুচকা খেতে নিয়ে গেছিল, মানে সে ভাইয়া আসছিল। ও ইতি বলছিল যে ওরা তো আসছে, আমরা তো মানে কোথাও যেতে পারতেছি না, কারণ হইতাছে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, মানে আমার ভাইয়েরা ঢাকায় থাকে, বললাম তো আগে। এই জন্য আমরা মেয়েরা কোথায় বা যাবো। আর ইতিও নিয়ে বেরোইতে পারে একা, কিন্তু ওর আবার মেয়ে ছোট, তো এই জন্য যাইতে পারতাছিল না। তবে পরে ওর দেওর আর কি মানে ফোন করছিল, বলছে যে ভাই আমাদের একটু ওদের নিয়ে একটু ফুচকা খাইতে যাব। এখন আমি বলতেছি যে তুই না গেলে আমি কেমনে যাই, মানে আমরা কিভাবে তার সাথে যাই? আমার তো আনইজি লাগতেছিল। আমি যদিও আগে থেকে চিনি, কারণ বাড়ির পাশে বিয়ে হয়েছে, আর আগে থেকে সবাইকে চিনি আমি, তারপরে যাইতে মন চাইতেছিল না। এই জন্য ওরেও নিয়ে গেলাম জোর করে, যে চল কিছু হইব না। ও আবার ওর মেয়েরে নিয়ে রাত্রে কোথাও বেরোয় না, এই ফার্স্ট টাইম বেরোইলো। প্রথমে আমরা চলে গেছিলাম ওদের একটা ফুচকার দোকান, ওদের ওই বাজারে ফুচকার দোকানে চটপটি ফুচকা আমার বিশাল পছন্দ। সন্ধ্যাবেলা কিন্তু একবার চটপটি আইনা আমাদের খাওয়াইছে বাইরে থেকে, মানে ওই দোকান থেকে চটপটি আনাইয়া খাইছি আমরা সন্ধ্যাবেলা, কিন্তু আমরা জানতাম না যে রাত্রেবেলা বের হবো, তাইলে আর খাইতাম না। এইদিকে পরে ফুচকা অর্ডার করছে, মেহনাজ তো মাত্র 2 পিস খাইছে, ইতিও পুরোটা শেষ করে নাই। তবে আমি আমার প্লেট শেষ করে মেহনাজের থেকে কয়টা খাইছি, কারণ ফুচকা চটপটি আমরা তো খুব পছন্দ করি। কিন্তু যে সন্ধ্যাবেলা আবার খাইছি দিকে সবারই পেটে কম জায়গা ছিল, তারপর আমি বাইরের জিনিসটা একটু বেশি পছন্দ করি, মেহনাজ আবার একটু কম করে আমার অনুযায়ী। তো ওর প্লেটও আমি খাইলাম, আমার প্লেটও আমি খাইলাম, 2 প্লেট ফুচকা খাইছি। ফুচকা খাওয়ার মধ্যে ভাইয়া যে আবার স্প্রিট নিয়ে আসছিল, একটু স্প্রিটও খাইলাম। তারপর ভাইয়া বলতেছিল যে একটু চা খাবেন নাকি, বিআইন হই না আমরা এখন। আবার বলতেছে এই বাজারে একটা তন্দুল চা পাওয়া যায় খুব মজার। তবে আমি কিন্তু এই তন্দুল চাটা আমাদের ওখানে প্রচুর ভাইরাল, সব জায়গায় ভাইরাল, কিন্তু আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই, আগে পরে ট্রাই করা হয় নাই, মানে করবো করে এখন পর্যন্ত ট্রাই করা হয় নাই। মেহেনাজ আবার চা কফি খুব পছন্দ করে, তো ভাবলাম তাহলে যাই। ইতে বলতেছিল চল তাইলে যাই। ইতে আবার এগুলো খায় না, চা কফি একদমই খায় না, ও চা খায় না, একদমই খায় না। আমি জীবনে প্রথম এমন একটা মানুষ দেখলাম যে একদমই চা খায় না। আমিও পছন্দ করি না বেশি, বাট খাই, কিন্তু ও মোড়েও খায় না। তো আমরা নাই আর কি তন্দুরি চা অর্ডার করলাম, আমার ভাইয়া দুধ চা খাবে নাকি এগুলো অর্ডার করলো। তারপর আমি এবার এটা বানানোর প্রসেসিংটা দেখতাছিলাম, আমি এবার একটু ভিডিও নিতেছিলাম। তো দোকানদার মানে এই জায়গার মানুষগুলো খুবই ভালো, আমি আগে পরে হয়েছি তো, মানে কেমন জানো, মানে সবাই খুব করে ভালোবাসে, মানে আপন করে নেয়। বলতেছে যে আপনারা কোথা থেকে, দেখেই বলতেছে এত বড় বাজার মানুষ কীভাবে চিনে জানি না, আপনারা হয়তো মেহমান অন্য কোথাও থেকে আসছেন। আমি একটু ভিডিও নিতেছিলাম, বলতেছিল যে আচ্ছা তাহলে ভিডিও করেন, আমি চা বানাচ্ছি, তো আপনি একটু পুরো ভিডিও করেন। আমরা এদিকে আড্ডা দিতেছিলাম, অনেক কিছু মিস করে গেছি ভিডিওর, মানে চা বানানোর প্রসেসিংটা কিন্তু অনেক লং, মানে এই যে তন্দুরি চা মনে এটাকে বলে, এটার প্রসেসিং কিন্তু অনেক লং, মানে অনেক কিছু দেয় এটার মধ্যে, অনেক কিছু করে। প্রথমে হাঁড়িগুলা পোড়ায়, কি করে না করে আমি অত মানে পুরো ডিটেলসে দেখি নাই, পুরোটা ভিডিও নেই। মানে মাঝে আমরা আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম, অনেক কিছু মিস করে গেছি। আমি ভাবছিলাম যে সব কিছু নিমু, কিন্তু আসলে নেওয়া হয় নাই, মিস করে গেছি।
ওইদিকে হচ্ছে লাস্টে দেখতাছি যে সিরাম দিতাছে, চকলেট সিরাম, আর আগে অনেক কিছু দিছে। তো আমার একটু ইউনিক লাগলো যে এগুলো হয়তো এরকমই বানায়, আমি কখনো খাইনি। সত্যি বলতে ফার্স্ট টাইম তন্দুরি চা ট্রাই করতেছি, তবে এটা চায়ের টেস্টটা খুবই ভালো ছিল। আজকের ভিডিওর অবস্থা যে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। ওদের বাড়ি হচ্ছে একদম মেইন রোডের সাথে, বাজার থেকে মাত্র 1 মিনিট লাগে, মানে চারপাশে গাড়ি, শব্দ, আওয়াজ, সারাক্ষণ কিছু না কিছুর আওয়াজ আসতেছে, গাড়ির আওয়াজ আসতেছে। আমি বুঝতেছি আজকে ভিডিওর ভয়েস ওভার খুবই বাজে হবে, কিন্তু কিছুই করার নাই, একটু ম্যানেজ করে নিতে হইব। ভাবলাম যে বেড়াতে আসছি যখন কিছু কিছু স্মৃতি ধরে রাখি। আমরা নানু বাড়ি নর্মালি অনেক বছর পর পর আসি, নানু বাড়ি তো যাই না মনে হয় 5 বছরের উপরে হয়ে গেছে। এর মধ্যে একবার খালামণির বাড়ি আসা হয়েছিল কোনো একটা কারণে, 2 বছর আর 2.5 বছর আগে, কিন্তু নানু বাড়ি যাই না অনেক বছর, কারণ নানুরা সবাই ঢাকায় থাকে। তো নর্মালি ঈদ কোরবানিতে বাড়িতে আসে, তো আমরা তো ঈদ কোরবানিতে নিজেদের বাড়িতে ঈদ কোরবানি করি, তখন তো আবার আসা হয় না। এখন এখান থেকে হচ্ছে আমার নানু বাড়ি কাছে, তবে নানু বাড়িতে কেউ বাড়িতে নেই। আমার একটা মামা মামি থাকে, মামা তো বোনের আবার বিয়ে হয়েছে, ও আবার ওই শ্বশুর বাড়ি, ও আসতে পারতেছে না, কি যেন একটা ভেজাল হয়ে গেছে। ও আসলে হয়তো আমরা যাইতাম ওইখানে, এখনো যাবো কিনা শিওর না, মাত্র তো আসলাম, দেখা যাক। এখান থেকে আবার আমরা আমাদের এক কাকার বাড়ি বেড়াতে যাবো, যে কাকা আমার এখানে থাকে, মানে এলাকাতে থাকে, আমার নানুবাড়ির এলাকাতে, সেই স্কুল টিচার। তো ওখানেও হয়তো যাব, মানে লং একটা প্রসেস নিয়ে আসছি, মানে বেড়ানোর লম্বা একটা সময় নিয়ে আমরা বের হইছি, বেড়াতে যাবো এখানে সেখানে, হয়তো নানুবাড়ি তো যাবো, গেলে হয়তো ভিডিও করব, কারণ ভিডিও করব এই কারণে, আপলোড করব, কে দেখবে কি দেখবে না সেটা জানি না, তবে এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও করব। কারণ আমরা নর্মালি নানুবাড়ি খালাবাড়ি আসতেই পারি না, আসি না, অনেক বছর পর পর আসি, এবং ওরাও যায় না, মানে একটু দূর তো, মানে আমাদের বাসা থেকে নর্মালি অনেকটা দূর। এতটা দূরত্বের কারণে কোনো আল্লাহ না করুক কোনো বিপদ আপদ না হইলে বা এমনি কোনো অনুষ্ঠান না পড়লে আমার আসা হয় না। আর বিশেষ করে আমার নানু খালামণিদের অনুষ্ঠানগুলো সব ঢাকাই হয়, এজন্য তেমন আর এই বাড়িতে আসা হয় না, মানে তাদের গ্রামের বাড়িতে আসাই হয় না। যাই হোক, নানু বাড়ি খালাবাড়ি সব স্টোরি বলে ফেললাম। আমরা হচ্ছে এদিকে বাজার থেকে খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে, আসতে আড্ডা ফাড্ডা দিয়ে এসে হচ্ছে আমরা আবার লুডো খেলতেছিলাম, কারণ হইতাছে যে কি করবো, আসছি তো আড্ডা দেওয়ার জন্য। লুডো খেলা শেষ করে আমরা রাত 3টা পর্যন্ত আড্ডা দিছি, এই গত রাতে। এখন হয়তো ভিডিওটা সন্ধ্যায় যাবে, আজকে সকালে ভয়েস ওভার করতেছি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।